everybody, welcome to my channel to Singlish Coaching। সবাইকে বলবো প্রথম থেকে ক্লাসটি মনোযোগ সহকারে করতে। আর আজকে যারা চ্যানেলে প্রথম রয়েছে এবং এখন অবধি চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে প্রতিনিয়ত এই ধরনের ইম্পর্টেন্ট এবং ইন্টারেস্টিং ক্লাস করতে থাকো। তো আজকে ক্লাসটি ভীষণ ইন্টারেস্টিং হতে চলেছে, কারণ আজকে চলার শব্দটি কত রকম ভাবে আমরা ইংলিশে পেতে পারি এবং বিভিন্ন ধরনের সেন্টেন্স আমরা ইংলিশে একে অপরকে বলতে পারি, তা আজকে ক্লাসের মাধ্যমে আমরা দেখে নেব। তো ব্যবসা চলা, সেটি ভালোভাবেই চলা বা মন্দভাবে চলা, তো সেটিকে আমরা ইংলিশে কি বলতে পারি? দিন চলা। তো সেটিকে আমরা কিভাবে বলবো? পড়াশোনা কেমন চলছে? ঘড়ি চলা, সময় চলে যায়। তো এই চলা শব্দটিকে আমরা কত রকম ভাবে ইংলিশে পেতে পারি তা আজকে ক্লাসের মাধ্যমে আমরা দেখে নেব। তো প্রথম থেকে শেষ অবধি তোমরা ক্লাসটি মনোযোগ সহকারে করতে থাকো। তো আজকে প্রথমে দেখে নি যে প্রথমে কোন সেন্টেন্সটি রয়েছে। তো সময় চলে যায় বা সময় বয়ে যায়, তো চলা ব্যাপারটি রয়েছে। তো এই ক্ষেত্রে আমরা কিভাবে বলবো? টাইম স্লিপস অ্যাওয়ে। টাইম স্লিপস অ্যাওয়ে, তো কোনো কিছু দ্রুত চলে যাওয়া বা বয়ে যাওয়া, সেটিকে আমরা কি বলবো? স্লিপ অ্যাওয়ে। তো টাইম স্লিপস অ্যাওয়ে। পরের সেন্টেন্সটিকে দেখো, আমার ঘড়ি ঠিক চলছে না, অর্থাৎ আমার ঘড়িটি ঠিকঠাক ভাবে চলছে না, মেশিনটি ঠিক কাজ করছে না। তো এটিকে আমরা কিভাবে বলবো? মাই ওয়াচ ইজ নট গোয়িং রাইট। মাই ওয়াচ ইজ নট গোয়িং রাইট। তো এখানে দেখো চলা ব্যাপারের জন্য আমার ঘড়ি চলছে না, তো ঘড়ি চলার জন্য এখানে কিন্তু গো শব্দটিকে আমরা ব্যবহার করতে পারি। পরের সেন্টেন্সটিকে দেখো, ট্রেনটি দ্রুত চলছে, তো কিভাবে বলবে? দ্য ট্রেন ইজ রানিং ফাস্ট বা দ্য ট্রেন ইজ মুভিং ফাস্ট। তো দেখো চলা এখানে রান বা মুভ যে কোনো একটি ওয়ার্ড ব্যবহার করে তোমরা এই ধরনের সেন্টেন্স বলতে পারো। পরের সেন্টেন্সটিকে দেখো, তোমার পড়াশোনা কেমন চলছে। তো এখানেও চলা শব্দটি আছে, তো আমরা কিভাবে বলবো? হাউ আর ইউ গেটিং অন উইথ ইউর স্টাডিজ। হাউ আর ইউ গেটিং অন উইথ ইউর স্টাডিজ। তো দেখো গেট অন, তো কেমন চলছে। তো চলা ক্ষেত্রের জন্য এখানে দেখো গেট অন আমাদেরকে ব্যবহার করতে হবে এই ওয়ার্ডটি। পরের সেন্টেন্সটিকে দেখো, এতেই আমার কাজ চলবে বা এতেই আমার কাজের সমাধান হয়ে যাবে। তো কাজ চলবে, তো এখানেও চলার ব্যাপারটি রয়েছে, আমরা কিভাবে বলবো? দিস উইল সার্ভ মাই পারপাস। দিস উইল সার্ভ মাই পারপাস। আমরা অনেক সময় বলে থাকি এতেই আমার কাজ চলে যাবে, তো দেখো সেই কাজ চলা ইংলিশ আমরা কি বলবো? সার্ভ। সার্ভ। পরের সেন্টেন্সটিকে দেখো, রিপনের ব্যবসা ভালো চলছে না। তো এখানে দেখো ব্যবসা চলা, তো সেক্ষেত্রে আমরা কিভাবে বলবো? রিপনস বিজনেস ইজ নট থ্রাইভিং ওয়েল। রিপনস বিজনেস ইজ নট থ্রাইভিং ওয়েল বা গোয়িং অন ওয়েলও তোমরা কিন্তু বলতে পারো। পরের সেন্টেন্সটিকে দেখো, দিনগুলি দেখতে দেখতে চলে যায়। তো দেখতে দেখতে চলে যাওয়া, সেটিকে আমরা কিভাবে বলবো? ডে স্লিপ বাই কুইকলি। ডে স্লিপ বাই কুইকলি। তো দেখো স্লিপ বাই মানে দেখতে দেখতে চলে যাওয়া, স্লিপ বাই। পরের সেন্টেন্সটিকে দেখো, রাকেশ এত দুর্বল যে সে চলতে পারে না। দেখো চলা, তো এখানে সে চলা বা এখানে হাঁটা, তো কিভাবে বলবে? রাকেশ ইজ টু উইক টু ওয়াক। রাকেশ ইজ টু উইক টু ওয়াক। তো দেখো রাকেশ এতটাই দুর্বল, সে চলতে পারে না বা হাঁটতে পারে না। তো এখানে চলার ক্ষেত্রে আমাদের ওয়াক শব্দটিকে ব্যবহার করতে হবে। পরের সেন্টেন্সটিকে দেখো, ও আইন আর চলে না। ও আইন এখন আর চলে না। তো এখানে দেখো চলে না শব্দটি রয়েছে, তো কিভাবে বলবো? দ্য ল ইজ নো লঙ্গার ইন ফোর্স। দ্য ল ইজ নো লঙ্গার ইন ফোর্স। তো দেখো ইন ফোর্স অর্থাৎ আর চলে না ব্যাপারটির জন্য ইজ নো লঙ্গার ইন ফোর্স। পরের সেন্টেন্সটিকে দেখো, তাদের দিন আর চলে না। তাদের দিন আর চলে না, অর্থাৎ তারা দিন যাপন করতে পারছে না ইকোনমিক্যালি কন্ডিশনের জন্য। তো দেখো তাদের দিন আর চলে না, তো সেটিকে আমরা কিভাবে বলবো? দে ক্যান হার্ডলি কিপ দ্য উল ফ্রম দ্য ডোর। দে ক্যান হার্ডলি কিপ দ্য উল ফ্রম দ্য ডোর। তো তাদের দিন আর চলে না আমাদেরকে এইভাবে বলতে হবে। তো তোমরা দেখলে যে চলা শব্দটিকে আমরা কত ধরনের এবং কত রকম ভাবে বিভিন্ন ধরনের সেন্টেন্সে ব্যবহার করতে পারি এবং বিভিন্ন ধরনের সেন্টেন্স আমরা ইংলিশে একে অপরকে বলতে পারি। তো এই ধরনের সেন্টেন্স অবশ্যই একে অপরকে বলে প্র্যাকটিস করতে থাকো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব রেখে প্রতিনিয়ত এই ধরনের ক্লাস করতে থাকো। থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।